যারা ফ্রিল্যান্সিং করে তারা বেশিরভাগ সময় এটা মনে করে যে তারা শুধুমাত্র ফাইবার, আপওয়ার্ক বা পিপল পার আওয়ার বা freelancer.com এইসব মার্কেটপ্লেসে কাজ করতে হবে। আদারওয়াইজ আপনার যে ফ্রিল্যান্সিং যে জার্নিটা সেটা সম্পূর্ণ হবে না। বা ফ্রিল্যান্সিং মানেই অনেকে বুঝে যে ফাইবার, আপওয়ার্কে কাজ করা, এটাই ফ্রিল্যান্সিং। সো এই জিনিসটা ব্রেক করতে হবে আপনার। আপনি যদি 2025 সালে এসে শুরু করেন বা নেক্সট 5 বছর পরেও যদি আপনি ফ্রিল্যান্সিং করতে যান, তাহলে এই জিনিসটা মাথায় নিয়ে আপনি কখনোই শুরু করতে পারবেন না। আপনি চাইলে ফাইবার, আপওয়ার্ক বা বিভিন্ন ধরনের মার্কেটপ্লেস ছাড়াও আপনি আউট অফ মার্কেটপ্লেসেও কাজ নামাতে পারবেন এবং সেখান থেকেও আপনি ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন বা রিমোট ওয়ার্ক করতে পারবেন। রিমোট ওয়ার্ক নিয়ে বা ফ্রিল্যান্সিং নিয়ে যাদের তেমন একটা ধারণা নেই, তারা আমার চ্যানেলে গেলে অনেক ভিডিও পাবেন, সেখান থেকে একটা আইডিয়া নিয়ে নেবেন। পায়োনিয়ারের ফ্রিল্যান্সিং রিপোর্টে দেখা গেছে যে 60% ফ্রিল্যান্সার আছে যারা শুধুমাত্র মার্কেটপ্লেসের বাইরেই কাজ করে। তারা ফাইবার, আপওয়ার্ক বা freelancer.com এইসব মার্কেটপ্লেস থেকে তেমন একটা কাজ করে না। তারা বাইরেই বেশিরভাগ কাজ করে এবং সরাসরি ক্লায়েন্টদের থেকে তারা ডিল করে। এখন কথা হলো যে আউট অফ মার্কেটপ্লেসে আমি কিভাবে কাজ নামাবো বা কিভাবে আমি কাজ করব, কোন ওয়েতে আমি কাজ করব। তো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও, এবং আজকের ভিডিওতে আমি বলবো যে আউট অফ মার্কেটপ্লেসে যদি আপনি কাজ করতে যান তাহলে আপনার কোন বিষয়ে খেয়াল রাখতে হবে এবং কোন উপায়ে আপনি আউট অফ মার্কেটপ্লেস বা মার্কেটপ্লেসের বাইরে কীভাবে কাজ নামাবেন সেটা আমি আজকের এই ভিডিওতে বলবো। এবং এটাও আপনার মাথায় রাখতে হবে যে 2025 সালে এসে যদি আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চান বা যদি আরও নেক্সট 5 বছর বা 10 বছর পরেও যদি আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তখন অবশ্যই মার্কেটপ্লেসের উপর সম্পূর্ণ নির্ভরশীল হলে চলবে না। আউট অফ মার্কেটপ্লেসে কাজ করার কিছু সুবিধা আছে যেটা আপনি মার্কেটপ্লেসে কাজ করলে কখনোই পাবেন না। প্রথম সুবিধা হলো যে আপনি যখন আউট অফ মার্কেটপ্লেসে কাজ করবেন তখন আপনার যে বাজেটটা থাকে যে কোনো প্রজেক্টের সেটা অনেক বেশি হয়, কারণ সরাসরি আপনি তখন ক্লায়েন্টদের রিচ আউট করতে পারেন এবং সরাসরি তাদের সাথে ডিল করতে পারেন। আর মার্কেটপ্লেসের বাইরে যে ক্লায়েন্টগুলো আছে তারা আপনাকে অনেক বেশি পে করবে। আপনি যখন মার্কেটপ্লেসে যাবেন, যারা মার্কেটপ্লেস চিনে, ফাইবার, আপওয়ার্ক চিনে, তারা মূলত এইটা মাথায় রেখেই চলে যে আমি যেহেতু ফ্রিল্যান্সার হায়ার করব, অবশ্যই যতটা কম বাজেটে পারা যায় আমি কাজ করব। সব ক্লায়েন্ট এক না, বাট বেশিরভাগ সময় এটাই তাদের চিন্তা থাকে। বাট যখন আপনি মার্কেটপ্লেসের বাইরে রিচ আউট করেন তখন কিন্তু তাকে আপনি যেভাবে কনভিন্স করবেন বা যে ওয়েতে তাদের সাথে কমিউনিকেট করবেন সেটার প্রতি অনেকটাই নির্ভর করবে যে ওই ক্লায়েন্টের কাছ থেকে আপনি কেমন বাজেট আনতে পারবেন। তারপরের সুবিধাটা হলো যে আপনি যখন মার্কেটপ্লেসের বাইরে কাজ করবেন তখন মার্কেটপ্লেসে যখন একটা এক্সট্রা চার্জ আপনার দিতে হয় 10%, 20%, এই চার্জটা আপনার কখনই দিতে হবে না মার্কেটপ্লেসে বাইরে কাজ করলে। আর একটা সুবিধা হলো যে যখন আপনি মার্কেটপ্লেসে বাইরে কাজ করবেন, আপনি যদি ক্লায়েন্টকে কনভিন্স করতে পারেন বা আপনার পোর্টফোলিও যদি ভারী থাকে ওইরকম, তাহলে আপনি ক্লায়েন্টের কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে কাজ শুরু করতে পারবেন। এবং আমি যতগুলো মার্কেটপ্লেসে বাইরে কাজ করছি প্রতিটা ক্লায়েন্টের থেকে আমি অ্যাডভান্স পেমেন্ট নিছি, লাইক হাফ পেমেন্ট নিছি বা 40% পেমেন্ট আগেই নিয়ে নিছি, তারপর আমি কাজ শুরু করছি। সো এই জিনিসটা আপনি মার্কেটপ্লেসের বাইরে বা লোকাল মার্কেট বা ইন্টারন্যাশনাল মার্কেট যেটাই হোক না কেন, সেখান থেকে এই সুবিধাটা আপনি পাবেন, যেটা আপনি কিন্তু মার্কেটপ্লেসের ভিতরে কাজ করলে কখনোই পাবেন না। এখন মার্কেটপ্লেসের ভিতরে কাজ করার অনেক সুবিধা আছে, সেটাও আমাদের কন্টিনিউয়াসলি চালাইতে হবে। বাট আপাতত আমি মার্কেটপ্লেসের বাইরে কাজ করার যে সুবিধাগুলো সেগুলো বললাম। আর প্রথম যে উপায়টা যার মাধ্যমে আপনি আউট অফ মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন সেটা হলো পার্সোনাল ব্র্যান্ডিং। এখন পার্সোনাল ব্র্যান্ডিংটা কি? আপনার নিজস্ব যে কোনো একটা ওয়েবসাইট থাকতে পারে বা নিজস্ব একটা লিঙ্কডইন প্রোফাইল থাকতে পারে, পেজ থাকতে পারে বা আপনার একটা ফেসবুক পেজ থাকতে পারে, যাই থাকুক না কেন সেইটা আপনার আস্তে আস্তে বিল্ড করতে হবে আপনার কাজের ক্ষেত্রে। আপনি একজন ডিজাইনার হন, ডেভেলপার হন বা একজন মার্কেটার হন, যেই হন না কেন, আপনার নিজস্ব যদি একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি হয় তো সেখান থেকে আপনি ক্লায়েন্টের কাছ থেকে 2-3 গুণ বেশিও চার্জ করতে পারবেন। তো পার্সোনাল ব্র্যান্ডিংটা খুবই জরুরি যখন আপনি আউট অফ মার্কেটপ্লেসে কাজ করতে যাবেন, কারণ আপনি একজন ডিজাইনার বা আপনি একজন ডেভেলপার, এখন আপনি যে কাজটা পারেন সেটা কিন্তু সবাইকে জানাইতে হবে বা সবাইকে দেখাইতে হবে যে আমার এই কাজগুলো আছে। এখন অবশ্যই সেখানে আপনার ভালো কাজ দিতে হবে। এখন আপনি এমন একটা কাজ শো করলেন সেখানে যেটা ক্লায়েন্টের কখনোই পছন্দ হবে না, তখন কিন্তু সে আপনাকে হায়ার করবে না। সো এভরিথিং ইজ কানেক্টেড। সো আপনার একটা ভালো পোর্টফোলিও থাকতে হবে এবং আপনার যদি একটা ওয়েবসাইট থাকে সেটা সবচেয়ে বেস্ট। এবং অলওয়েজ আমি বলি একজন ডিজাইনার হোক বা একজন মার্কেটার হোক, একজন ডেভেলপার হোক, সবার জন্য একটা ওয়েবসাইট মাস্ট, যারা এখন ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছে বা নেক্সট 5 বছর পরে শুরু করতে যাচ্ছে বা 10 বছর পরে শুরু করতে যাচ্ছে। যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তারাই শুধুমাত্র ওয়েবসাইট বানাবে ব্যাপারটা এমন না, যে প্রফেশনালি হন না কেন আপনার একটা ওয়েবসাইট দরকার এবং এটা মাস্ট। যদি আপনি আউট অফ মার্কেটপ্লেসে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার একটা ওয়েবসাইট বানানো দরকার এবং আপনার একটা লিঙ্কডইন পেজ বা একটা লিঙ্কডইন প্রোফাইল বা আপনি টুইটারে নিউ
নিয়মিত পোস্ট করে যাবেন এবং নিজের যে ব্র্যান্ডটা সেটা আস্তে আস্তে প্রমোট করবেন। এখন আপনি যে কাজটা পারেন সেই রিলেটেড পোস্ট করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আমি শুধুমাত্র সেখানে যে বিভিন্ন ধরনের একটা পোস্ট করে দেবো, র্যান্ডম পোস্ট, তাতে কিন্তু কোনো লাভ নাই। আপনার কাজের রিলেটেড যেহেতু আপনি পোর্টফোলিওটা বানাচ্ছেন বা আপনার প্রোফাইলটা বানাচ্ছেন, ওই রিলেটেড পোস্ট করবেন, ওই রিলেটেড এঙ্গেজমেন্ট আপনার হবে, সো এটা আস্তে আস্তে গ্রো করবে। ইট উইল টেক টাইম, বাট যখনই এইটা হয়ে যাবে বা ভালো একটা এঙ্গেজমেন্ট আসবে বা ভালো একটা রিচ আপনি পাবেন, তখন আপনি অটোমেটিক্যালি ক্লায়েন্ট পাবেন। তখন আপনার শুধুমাত্র ফাইবার, আপওয়ার্কে গিয়ে আপনার সারাদিন বসে থাকতে হবে বা আপনার ডিপ্রেশনে পড়ে যাবেন সামটাইম, এটা কখনোই হবে না। আর এর পরের উপায়টা হলো ডাইরেক্ট আউটরিচ অ্যান্ড কোল্ড ইমেলিং। ডাইরেক্ট আউটরিচ অ্যান্ড কোল্ড ইমেলিং, এইটা যদি একটু ছোট করে বলি তাহলে বলবো যে আপনি সরাসরি গুগলে আপনার ক্লায়েন্টকে খুঁজে দেন তাকে সরাসরি ইমেইল করবেন। এখন ইমেলের ধরনটা কিন্তু এরকম না যে আপনি এই ধরনের কাজ পারেন, আপনি যদি তার এই সার্ভিসটা প্রয়োজন হয় তখন যেন রিচ আউট করে। সো এই ওয়েতে যদি আপনি ট্রাই করেন তাহলে বেশিরভাগ সময় এগুলো ফেল করে। সো আপনার একটু ভালো করে কনভিন্স করতে হবে ক্লায়েন্টকে এবং ওই ক্লায়েন্টকে কোনো একটা ভ্যালু দিতে হবে ফার্স্টে। এখন আপনি নর্মালি ক্লায়েন্টকে রিচ আউট করতে পারেন, আপনি ভ্যারাইটি ধরনের টেমপ্লেট নিয়ে সেটা সাজিয়ে ভালো করে তাদের কাছে মেইল করতে পারেন প্রতিনিয়ত। সো টুডে অর টুমোরো আপনি এর ভিতর থেকে হায়ার হয়ে যাবেন। বাট এইটা করার থেকেও আরেকটা বেস্ট উপায় হলো যদি আপনি তাকে একটা শুরুতে ভ্যালু প্রোভাইড করেন। এখন ভ্যালুটা কীভাবে হইতে পারে, মনে করেন যে আপনি একজন ওয়েব ডেভেলপার, এখন আপনি একটা পার্টিকুলার সার্ভিস তাকে প্রোভাইড করবেন, রাইট? সো এটার জন্য আপনি সরাসরি রিচ আউট না করে আপনার পোর্টফোলিওটা না দিয়ে আপনি এইভাবে রিচ আউট করতে পারেন যে আমি তোমার ওয়েবসাইটটা ভালো করে রিসার্চ করে দেখছি এবং এখানে দেখা গেল যে রেসপন্সিভের সমস্যা আছে বা কোনো একটা পার্টিকুলার পয়েন্ট নিয়ে আপনি তাকে একটা ব্রিফ দিলেন, তারপরে আপনি দিলেন যে আপনি এই কয় বছর ধরে কাজ করতেছেন, এইটা হলো আপনার পোর্টফোলিও, যদি তার কাজের প্রয়োজন হয় অবশ্যই রিচ আউট করতে আপনি তাকে বাজেটের ভিতরে একটা কাজ করে দেবেন। সো এইভাবে যদি আপনি রিচ আউট করেন তখন সে দেখবে যে আপনি অ্যাকচুয়ালি তার ওয়েবসাইটে গেছেন এবং অ্যাকচুয়ালি সেই ফল্টগুলো বের করছেন যদি ফল্ট থাকে। সো এইভাবে যদি আপনি সরাসরি কিছু একটা ভ্যালু তাকে প্রোভাইড করে একটা কোল্ড ইমেল করেন বা একটা ইমেল তাকে করেন বা রিচ আউট করেন বা একটা মিটিংয়ের জন্য বলেন যে আমরা নেক্সট যে 2 দিন পর বা নেক্সট সপ্তাহের ভিতর আমরা একটা যে জুম কলে একটা মিটিং করতে পারি। সো এই ওয়েতে যদি আপনি প্রতিনিয়ত অনেকগুলো ক্লায়েন্টকে আউটরিচ করতে পারেন বা তাদেরকে ইমেল করতে পারেন, তাহলে আপনার যে হায়ারের চান্সটা থাকে বা আপনি যে ক্লায়েন্ট পাওয়ার যে সম্ভাবনা এটা কিন্তু অনেক বেড়ে যায়। এখন আপনি যদি ডেইলি দেখা গেলো যে 10 জনকে মেল করলেন বা 20 জনকে মেল করলেন, তাহলে আপনি যদি 30 দিনের হিসাবটা দেখেন তাহলে দেখবেন যে 500 থেকে 600 পর্যন্ত আপনি কিন্তু ক্লায়েন্টদের আউটরিচ করতে পারতেছেন এবং তাদের সাথে কানেক্ট হতে পারতেছেন। এখন সামহাও এই 600 জনের ভিতরে যদি এমন হয় যে আপনি 30 জনকে বা 50 জনকেও যদি আপনি কলে আনতে পারেন সরাসরি বা আপনি শুধু যে কোনো একটা মিটিংয়ের জন্য আপনি আনতে পারেন, তাহলে কিন্তু আপনার হায়ারের চান্সটা অনেক বেড়ে যাবে। এবং সেই 30 জনের ভিতরে যদি আপনার 5 জনও ক্লায়েন্ট হয় তাহলে দেখবেন যে ওই 5 জনের কাজ করতে করতে আপনার 2-3 মাস চলে গেছে। যদি আপনি এরকম ডাইরেক্ট আউটরিচ করে বা কোল্ড ইমেলিং করে যদি আপনি এরকম ক্লায়েন্ট পান তাহলে আপনি কিন্তু বাজেটও বেশি পাবেন। আর এই ওয়েতে অনেক ফ্রিল্যান্সাররা প্রতিনিয়ত এরকম কাজ করে যাচ্ছে এবং তারা মার্কেটপ্লেসের প্রতি ফোকাস দিতেই পারতেছে না, কারণ তাদের সেই টাইমটাই হচ্ছে না। সো আপনারা কিন্তু এই ওয়েতে ডাইরেক্ট আউটরিচ করে বা ক্লায়েন্টের সাথে এরকম ইমেলিং করে আপনারা কাজ পেতে পারেন এবং সেই কাজের বাজেটও কিন্তু অনেক বেশি হয়। আর এর পরে ওয়েট হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড নেটওয়ার্কিং। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং নেটওয়ার্কিংটা কি, আপনি যে ফেসবুকটা ইউজ করতেছেন বা যে টুইটারটা ইউজ করতেছেন বা যে ইনস্টাগ্রাম ইউজ করতেছেন, এর মাধ্যমে আপনি ক্লায়েন্ট পেতে পারেন। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক মানুষ অনেক ক্লায়েন্ট পাচ্ছে। আপনি হয়তো বা ফেসবুক ইউজ করতেছেন রিলস দেখার জন্য বা ইনস্টাগ্রাম ইউজ করতেছেন রিলস দেখার জন্য বা টাইম পাসের জন্য, বাট বেশিরভাগ যারা ক্লায়েন্ট আছে তারা কিন্তু টাইম পাসের জন্য ইউজ করে না, তারা বেশিরভাগ হায়ার করে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখন এটা জানেন কি না আমি জানি না, বাট বেশিরভাগ সময় আপনি দেখবেন যে হায়ারিং যে পোস্টগুলো হয় সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশি হয়। যখন কেউ হায়ারিং একটা পোস্ট দিল বা যে কোনো একজন মানুষের ডেভেলপার লাগবে বা একজন ডিজাইনার লাগবে, তখন আপনি সেখানে গিয়ে কমেন্ট করতে পারেন, আপনার পোর্টফোলিওটা শো করতে পারেন, বা ওই যে বললাম যে আপনার যদি ওয়েবসাইট থাকে বা আপনার লিঙ্কডইন প্রোফাইল থাকে, যে কোনো একটা প্রোফাইল আপনার থাকবে যেখানে আপনার পোর্টফোলিও শো হবে বা এভরিথিং সেখানে থাকবে, সেই জিনিসটাকে আপনি তাদের সামনে আনতে পারেন এবং তখন তাদেরকে রিচ আউট করতে পারেন, তাদেরকে সরাসরি মেসেজ করতে পারেন বা ইমেল করতে পারেন কাজের জন্য। তো সোশ্যাল মিডিয়া ইজ দ্য বিগেস্ট টুল ফর ফ্রিল্যান্সার যদি তারা ভালো করে ইউজ করতে পারে।
এখন অনেক মানুষ আছে যে সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট পাওয়া যায়, এটা তারা বিশ্বাসই করে না। অনেক ফেসবুক গ্রুপ আছে যেখানে অনেক মানুষ অনেক ক্লায়েন্ট পাচ্ছে এবং কন্টিনিউয়াসলি কাজও করতেছে। এখন তারা সরাসরি শেয়ার করে না, কারণ যদি এটা শেয়ার করে আপনিও দেখা গেল যে ওই গ্রুপে গিয়ে সেমভাবে ধুমসে আপনি কমেন্ট করলেন বা আপনি সেখানে তাদেরকে রিচ আউট করলেন। এখন রিচ আউটের একটা প্রবলেম আছে, আপনি যদি প্রপার ওয়েতে রিচ আউট না করেন, আপনি যদি একটা প্রপার মেসেজ না লিখতে পারেন, তখন সেই ক্লায়েন্ট কিন্তু আপনাকে হায়ার করবে না। আপনার যদি একটা ভালো পোর্টফোলিও না থাকে তাহলে হায়ার করবে না। সো এই জিনিসগুলো আপনার আগে ভালো করে শিখতে হবে, তারপরেই আপনি তাদের কাছে রিচ আউট করতে পারবেন, বা সবচেয়ে বেটার হবে তারপরে রিচ আউট করা। আর এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসে কাজ নামানোর অ্যাকচুয়ালি যে ট্রিক্সগুলো থাকে বা কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ করবেন, এইটা নিয়েও কিন্তু আমার একটা কোর্স আছে। তো সেটার লিঙ্ক আপনি আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, বা skillshiki.com যদি আপনি ভিজিট করেন সেখানে আপনি আমার কোর্সগুলো পেয়ে যাবেন। সো যদি ইন্টারেস্টেড হন সেখানে এনরোল করতে পারেন। সো আমি আপনাকে বলতেছি না যে আপনি আউট অফ মার্কেট প্লেসের দিকে বেশি ফোকাস দেন, আপনি মার্কেট প্লেসে কাজ করেন না। আমি বলতেছি আপনি যদি শুধুমাত্র মার্কেট প্লেসে ফোকাস দেন তাহলে আপনার ধরা খাবেন। আপনি যদি শুধুমাত্র আউট অফ মার্কেট প্লেসের শুরুতেই ফোকাস দেন তাহলে দেখা গেল যে আপনি ট্রাই করলেন, আপনি ভালোভাবে ট্রাই করতে পারলেন না, কারণ আপনি কিভাবে ক্লায়েন্টকে রিচ আউট করবেন সেটাও আপনি জানেন না, আপনি কিভাবে একটা মেসেজ লিখতে হয় ক্লায়েন্টকে সেটাও আপনি জানেন না। তো এইভাবে করলে কিন্তু আপনি কখনোই কাজ পাবেন না। সো এই টপিক নিয়ে আমি আরও অনেক ভিডিও বানাবো ইন দ্য ফিউচার, এবং আপনাদের দেখাবো এক্স্যাক্টলি যে ডাইরেক্ট মেইল কীভাবে আপনি পাঠাবেন বা কীভাবে আপনি রিচ আউট করবেন।